এই পড়াশোনা এই জিনিসটা বানাইছে কে? এত প্রেশার নিয়ে পড়াশোনা কেউ করে? এই ব্রেন নিয়ে ইন্টার পর্যন্তই ভালো ছিলাম ভাই। এটা এই অনার্স করতে আসা বিলাসিতা। পড়াশোনা করে এসেছি, হ্যাঁ, নকল হবে না জানি, তাই পড়াশোনা করে এসেছি। সমস্যা নাই, তুই তো লিগ্যাল ল্যাঙ্গুয়েজে বলতে পারিস। লিগাল বললি তো পুরো পরীক্ষার বলাৎকার হয়ে যাবে। না, মেইন জিনিসটা বের করো, এগুলো না। সুতা আসলে সরি। তুই কি ছিড়িস সেটা? আমরা এই যে এডমিট কার্ড দেখেন, এই যে দেখা যাচ্ছে এডমিট কার্ড। আফা, প্রিপারেশন কেমন? তো আজকে হলো আমার পরীক্ষা, অনার্স ফাইনাল ইয়ারের। ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সাম শুরু আজকে থেকে 30 তারিখ, 30শে এপ্রিল। আমাদের বিএল কলেজের হল অলওয়েজ পড়ে হচ্ছে আজম খান কমার্স কলেজে। তো এখন যাচ্ছি পরীক্ষা দিতে আর কি। চলেন আসলে দেখাই যে পরীক্ষা দিতে যাচ্ছি কিভাবে কি হচ্ছে, আর পরীক্ষা শেষ হলে পরীক্ষা নিয়ে সবার ফিডব্যাক কি সেটাও দেখানোর চেষ্টা করব। কি একটা ফালতু আইডিয়া, পড়াশোনার খোঁজ নাই, পরীক্ষা দিতে যাচ্ছি তাও আর ভিডিও করতে করতে। যাই হোক, চলেন যাওয়া যাক। গত রাতে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারের অবস্থা যেমন ছিল, আসলে পরীক্ষা নিয়ে সংশয় ছিল যে আজকে পরীক্ষা আদৌ কি হবে, হইতে পারবে নাকি। বাট সকাল হওয়ার আগেই পুরো আকাশ, ওয়েদার সব কিছু একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখন প্রপার রোদও বের হইছে, আবার আকাশে অতটা মেঘও নাই। এখন বাজে হচ্ছে 12টা 17, 1:30 থেকে এক্সাম শুরু। তো এখনও গুড এনাফ টাইম আমার হাতে আছে। কি রে, এত তাড়াতাড়ি এরা চলে আসছে? এটা হচ্ছে মহিলা কলেজ, এখানেও কোন কলেজের হল পড়ে আমি জানি না। আসলে জানি না কেন মনের ভিতরে একটা চাপা ভয় কাজ করতেছে, যেটা আসলে সব প্রথম পরীক্ষার আগে হয়। অবশ্য পরীক্ষার হলে গেলে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। যাই, তারপরে দেখতেছে বিষয়টা কি হচ্ছে। খুব ভালো প্রিপারেশন সেটা বলবো না, বাট মোটামুটি আর কি লেখাপড়া করছিলাম। যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি শিববাড়ি মোড়ে। ওয়েদার সুন্দর হয়ে গেছে, তাই না? গতকালকে যে একটা অবস্থা ছিল, সারাদিন অন্ধকার, রাতের বেলা কি একটা বর্ষণ দিল, আর এখন ওয়েদার একদম ফকফকা। আরে লোল, এখানে এসে জ্যামে বেঁধে আছি। এমন এমন জায়গায় এসে ফাঁসি, এরা ফাঁসায় দেয় আসলে। এখন আর কোনো পাম্পে লাইন নাই। তেলের দামটা যেই বাড়াই দিল, সেই পাম্পে লাইনগুলো সব গায়েব হয়ে গেল। ছোট ছোট জ্যাম লেগেছে, কি একটা অবস্থা। ডাকবাংলোর জ্যাম পার করে আসলাম, শিববাড়ি জ্যাম পার করে আসলাম, এখন এখানে আবার ছোট্ট একটা জ্যাম। কি রে ভাই, এখানে এসেও এই রাস্তা এতটা বিজি কেন আজকে? চলো 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 চলো। এই ভাই, কই এসে লাগাই দেয়? চোদ্দ নাকি হলো? চলে আসলাম। হ্যাঁ, অবশ্য এরা কারা গায়েস? হল তো এখনো ওপেনই করে নাই। এ দুর্জয় মামা, এ দুর্জয়, এ মামা আয়। হল পুরাই ফাঁকা ভাই, বউ আগে চলে আসি। কেন আমি এত আগে চলে এলাম ভাই? তুই যে ভাবলে রয়েছিস কিছু বোঝা যাচ্ছে না। আমার লিটারালি ভয় করতেছে। কেন? পরীক্ষার জন্য। প্রিপারেশন কেমন? মানুষ কয় না যে আমার বাদিনীকে বাদিনী, আমি ওইসব দেখি নাই। আমি লিখতে পারবো কিনা, আমি লিখি মার্ক পাবো, এটা মানে গ্যারান্টি। সবার কাছে জিজ্ঞাসা করি। রিয়াজ সাহেব, প্রিপারেশন কেমন? ভয় লাগতেছে বন্ধু। এই আছে কান্না আছে? ভালো, কিন্তু যদি কমন আসে ভালো, আর না হলে ভালো। আফা, প্রিপারেশন কেমন? পারফরমেন্স। আসসালামু আলাইকুম। এই ভাই যে যারা দেখলেন সামনে গেটে বসে আছে, উনি প্রতিবার হচ্ছে ব্যাগ নিয়ে গেলে বা কোনো কিছু নিয়ে গেলে আর কি প্রচুর পরিমাণে ঝামেলা করে।
মামা পরীক্ষার প্রিপারেশন কেমন? সেরা আনা সেরা বাজে কি লজ্জা করে? পুরো সেরা আমি এই সারা জীবন করে আসলে এখন সামনে আসতে লজ্জা করে। এই পড়াশোনা এই জিনিসটা বানাইছে কে? আসলে এত প্রেশার নিয়ে পড়াশোনা কেউ করে? এদের রাত জেগে বোধ কালকে রাতে খেলা হয়েছে চ্যাম্পিয়ন লিগ, তাই দেখতে পারিনি এই পড়াশোনার জন্য। কেউ এই পড়াশোনা কেউ করে? এইসব আমাকে সরকার বানাও, এইসব পড়াশোনা আমি উঠাই দেবো একদম, যা সত্যি তাই। জাস্ট আমাকে একবার বানিয়ে দেখো, আপনারা ভরসা করতে পারেন আমার উপর। মামা ওই কি করিস ভিতরে? শুভ ও খোল। পরীক্ষার প্রস্তুতি কেমন? পরীক্ষার প্রস্তুতি ভাই একদম কি খবর। সমস্যা নাই, তুই তো লিগ্যাল ল্যাঙ্গুয়েজে বলতে পারিস। লিগাল বললি তো পুরো পরীক্ষার বলাৎকার হয়ে যাবে। Language এ বললাম। পড়ছি বুঝছিস? না না, তোর ওই ল্যাঙ্গুয়েজে বল, এটা শুনতে যাচ্ছি না আমি। এক্সাম ভালো হবে। প্রস্তুতি কেমন? এটা প্রস্তুতি হচ্ছে এরকম যে আশা করা যায় পাস করবো, এই হচ্ছে প্রস্তুতি আর কি। আমরা তো আসলে প্রস্তুতি নিয়ে আসি না, তোর লিগ্যাল ল্যাঙ্গুয়েজে বল না। তবে আমরা আশাবাদী যে আমরা তুই তো ভদ্র না, যেটা বলিস সেটা বল। লিগ্যাল ল্যাঙ্গুয়েজ চাচ্ছ তোমরা? পড়াশোনা করে এসেছি, হ্যাঁ নকল হবে না জানি, তাই পড়াশোনা করে এসেছি। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রাজ আছে ভাই, প্রস্তুতি কেমন? দাঁড়া দেখায় নকল বের করতে হবে। তোমার লিগ্যাল ল্যাঙ্গুয়েজে শুনতে যাচ্ছি যে পরীক্ষার প্রস্তুতি কেমন? এই ব্রেন নিয়ে ইন্টার পর্যন্তই ভালো ছিলাম ভাই। এটা এই অনার্স করতে আসা বিলাসিতা, একদম দর্শনের ভাষায় বলি পরীক্ষার পর আর একটা ফিডব্যাক নিচ্ছি, দাঁড়াও। পরীক্ষার প্রস্তুতি কেমন? শুদ্ধ বাংলায় বলো। আপাতত দুটো কলম আছে, একটা রানিং চলতেছে, আপাতত একটা চশমা আছে। মেইন জিনিসটা বের করো, এগুলো না। সুতা আসলে সরি, ওগুলো আমি কাজ করে আমার বান্ধবী করবে, আমি দেখি। কোশ্চেন এত বাজে হয়েছে আসলে যে হবার মতো না। তুই কি ছিড়িস সেটা? আমরা এই যে অ্যাডমিট কার্ড দেখেন, এই যে দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড ছেড়ে কেন ছিল? ভাই প্রিপারেশন খুব বাজে ভাই। মানে এমনিতেও তো রিটেক দিতে হবে। আরে দিছে মানে পরীক্ষা দিতে যে অসুস্থ যুবক, কি হয়েছে যুবক তোমার? তোমার ব্লাড পড়ায় কেন? কালকে 60 ছিলাম আমি, এই জন্য আমার নাক দিয়ে ব্লাড পড়ছে। আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ। পরীক্ষা আশানুরূপ ভালোই হয়েছে, যেমনটা ভাবছিলাম তার থেকে বেটার। এখন বের হওয়ার পালা। বের হয়ে যাবি না দাঁড়াবি কোথাও? না এদিক দিয়ে বেরোবো। আচ্ছা এইখান দিয়ে বেরোবো কেমন? দাঁড়া বেরোতে পারবো ভাই রে ভাই। এই রে কি একটা অবস্থা লাগাই দিছে এখানে, বেরোবো কেমন এখন? এই মামা চাপো। ব্লাড বেরোনোর কারণ হচ্ছে তোর কালকে অতিরিক্ত নাপা খাওয়া একদম। অলরাইট, তো পরীক্ষা শেষে বের হয়ে আড্ডা দেওয়ার ইচ্ছা ছিল, বাট ওখানে যে জ্যাম সেজন্য আর কি দাঁড়ানো হয় নাই সবার সাথে। চলে আসছি। নেক্সট এক্সাম মেবি 3 তারিখে। আর আপাতত বাইরে থাকবো না, খিদা লাগছে, সকালে খাই নাই, দুপুরে তো খাই নাই। সেই 1:30টায় পরীক্ষা শুরু হয়েছে আর এখন বাজে হচ্ছে 6:10। তার মানে অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাসায় যে কিছু খাওয়া লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই।